আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজবাড়ী সরকারি কলেজের আইসিটি বিভাগ থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি স্বাগত জানাচ্ছি। আমি জনাব মোহাম্মদ আশরাফ হোসেন খান, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ এবং ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান আইসিটি, রাজবাড়ী সরকারি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো দুইয়ের পরিপূরক। আমরা আশা করছি তোমাদের এই ক্লাসগুলো তোমাদের উপকারে লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার চলে যাচ্ছি আমাদের আলোচ্য পাঠে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু অপেক্ষা করব আমাদের ফাইলগুলো রেডি করার জন্য, যেহেতু আমরা পাওয়ার পয়েন্টে ক্লাস নেই। পাওয়ার পয়েন্টে একটু রেডি করছি, তোমরা দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। তোমরা একটা ফুলের শুভেচ্ছা নাও। আশা করছি তোমরা আমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং এখান থেকে মোটামুটি একটু শেখার চেষ্টা করবে। কারণ এইরকম একটা প্যান্ডেমিক অবস্থায় আমরা ইচ্ছা করলে অনেক কিছু তোমাদের জন্য করতে পারছি না। কারণ হলো তোমরা নিজেরা সবাই জানো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আমাদের আলোচ্য পাঠে চলে যাই। আবারও দেখছি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঠিকানাটা আমি আবারও তোমরা দেখতে পাচ্ছ, জনাব মোহাম্মদ আশরাফ হোসেন খান, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান ও আইসিটি বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। আমার একটা মোবাইল নম্বর দেখতে পাচ্ছ 01715399216। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে আলোচ্য পাঠ আমরা পূর্বেই বলেছি যে তৃতীয় অধ্যায় দুইয়ের পরিপূরক। দ্বিতীয় অধ্যায়ের দুইয়ের পরিপূরক। আমরা এবার মূল আলোচনায় চলে যাই। দুইয়ের পরিপূরক কি, দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব আমরা এবার আলোচনা করব। নিম্নে দেওয়া হলো প্রকৃত মান ও এক এর পরিপূরক গঠনে শূন্য এর জন্য দুটি বাইনারি শব্দ সম্ভব। শূন্যের জন্য দুটো কি কি ব্র্যাকেট আমরা দেখছি, হয় একটা প্লাস হবে না একটা মাইনাস হবে। কিন্তু বাস্তবে প্লাস শূন্য মাইনাস বলতে কিছুই নেই। মাইনাস শূন্য বলতে তো কিছুই নেই। প্লাস শূন্য অন্য যে কোনো পদ্ধতিতে থাকলেও আমাদের এই বাইনারিতে কিন্তু প্লাস শূন্যের কোনো অস্তিত্ব নাই। বাস্তবে শুধু আছে শুধু শূন্য, অর্থাৎ চিহ্নবিহীন শব্দ, চিহ্নবিহীন সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিহ্নবিহীন সংখ্যা আমরা গতদিন পড়েছিলাম চিহ্নযুক্ত সংখ্যা। দুইয়ের পরিপূরক গঠনে এদের কোনো সমস্যা নেই। দুইয়ের পরিপূরক সংখ্যার জন্য গাণিতিক সরল বর্তনী প্রয়োজন। বর্তনীর বাংলা আমরা বর্তনী, ইংলিশ কিন্তু সার্কিট, ইংরেজি থেকে সার্কিট বলা হয়। সরল বর্তনী দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। তাহলে এটা বিষয়টা কি হলো, দামও সস্তা হয় এবং কাজও অনেক দ্রুত গতিতে সম্পন্ন হয়। স্পিড বেশি থাকে কাদের, সরল বর্তনীর ক্ষেত্রে। দুইয়ের পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। তাহলে বিষয়টা কি দেখলাম, চিহ্নযুক্ত এবং চিহ্নবিহীন যে সংখ্যাটাই আমরা এটা যোগ করি না কেন, সেখানে আমরা একই সার্কিট দ্বারা, একই বর্তনী দ্বারা আমরা ব্যবহার করতে পারবো। দুইয়ের পরিপূরকের গঠনের গুরুত্ব আমরা পড়ছি। দুইয়ের পরিপূরক গঠনের যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করে। আমরা কিছুক্ষণ আগে বলছি যোগ করবো যে বর্তনী দিয়ে, বিয়োগ করবো আমাদের একই সার্কিট দিয়ে। তাই আধুনিক কম্পিউটারে দুইয়ের পরিপূরকের পদ্ধতির ব্যবহার করা হয় এবং এর গুরুত্ব কিন্তু অপরিসীম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখব বিপরীতকরণ বা নিগেশন। বিপরীতকরণ বা নিগেশন। কোন ধনাত্মক সংখ্যা বা পজিটিভ সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ বা মাইনাস সংখ্যা, তাহলে ধনাত্মক প্লাস সংখ্যা আর ঋণাত্মক আমাদের মাইনাস সংখ্যা, এমন সংখ্যা আমরা অনেক সময় বলে থাকি। সংখ্যায় কিংবা কোন ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যার উল্টো ক্রম, সংখ্যায় পরিবর্তন করাকে বিপরীতকরণ বা নিগেশন বলা হয়। আমরা কি করব, পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ, অথবা ধনাত্মক থেকে ঋণাত্মক অথবা ঋণাত্মক থেকে ধনাত্মক, আমরা এই দুটোই আমরা নির্ণয় দেখাবো। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে দেখাচ্ছি 8 বিটে 9 এর বাইনারি সমতুল্য। আমরা জানি 9 কে যদি আমি দশমিক সংখ্যা +9, এই +9 তোমরা কার্সর দেখতে পাচ্ছ, একে যদি আমি বাইনারিতে রূপান্তর করি তাহলে আমাদের এই সংখ্যাগুলো আসে। কি আসে, আমরা ডান থেকে বাম দিকে আসি 1000। আমরা আগে থেকেই জানি 8 বিট রেজিস্টারের আমরা নিয়ে, আমরা পাঠ্য বইতে আমাদের রয়েছে 8 বিট রেজিস্টার, অর্থাৎ 8 বিটে 1 বাইট, 1 বাইটের সমপরিমাণ।
বা 8 বিট রেজিস্টার, দুটো শব্দই ব্যবহার করা হয়, তবে আমাদের ভাষা 8 বিট রেজিস্টার হবে। তাহলে 8 বিট আমাদের নাই, আছে হলো কয়টা, 4টা। তাহলে আমরা আরো বাম পাশে 3টা শূন্য 4টা শূন্য বসিয়ে নিব। 4টা শূন্যর মধ্যে সর্বশেষ এই প্রান্তের এটা চিহ্নযুক্ত সংখ্যা, এটা একটু আলাদা করে লিখবো, অথবা সুযোগ থাকলে আমরা একটু বক্স আকারে এরকম দেখাই দিতে পারি, বা কালার করে অনেকে রং করেও দেয়, আমরা পাঠ্য বইতে, বিভিন্ন পাঠ্য বইতে দেখতে পারি। তাহলে এটা গেল সমতুল্য বাইনারি। এবার -9 বা ঋণাত্মক 9 বাইনারি সমতুল্য হবে এত, কারণ আমরা আগে থেকে গত ক্লাসে আমরা পাঠ্য আলোচনা করছিলাম যে স্থানীয় মান সম রেখে আমরা উল্টিয়ে দেব। কি লিখবো? একের স্থলে 0, 0 স্থলে 1। তাহলে এটাকে যদি আমরা একের বাইনারি সমতুল্য করি বা একের পরিপূরক করি, তাহলে আমাদের এই সংখ্যাটা দাঁড়ায়। তাহলে এখানে আমরা দেখছি এটা হলো আমাদের পূর্ণ বাইনারি সংখ্যা। কার সমতুল্য? দশমিকের। -9 কে আমরা যদি আবার এটাকে 2 এর পরিপূরক অর্থাৎ এর সঙ্গে যদি 1 যোগ করে দেই, তাহলে আমাদের সংখ্যা দাঁড়ায় হলো এইটা। আমরা আগে জানি অষ্টম যে ডান দিক থেকে বাম দিকে অষ্টম যে সংখ্যাটা থাকবে, 8 নম্বর সংখ্যাটা, সেটা আমরা একটু চিহ্ন দিয়ে রাখবো অথবা একটু আলাদা করে লিখবো। ওটাই আমাদের চিহ্ন, এটা 2 এর পরিপূরক। পুনর্নিবেশন যদি করি, তাহলে আমরা এটা যদি এটা হয়, তাহলে এটা হবে। তাই এইটাকে আমরা পুনরায় আবার এটাই রূপান্তর করে রেখেছি, এটা পুনর্নিবেশন বলা হয়, রিনিগেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ বিপরীতকরণ বা নিগেশন। আমরা এবার দেখব দুইয়ের পরিপূরক হতে বাইনারিতে রূপান্তর। দুইয়ের পরিপূরক হতে বাইনারিতে রূপান্তর কিভাবে আমরা দুইয়ের পরিপূরক থেকে বাইনারিতে আসবে। দুইয়ের পরিপূরক হতে অতি সহজেই সংখ্যাকে প্রকৃত, এখানে একটু বানানটা দেখো, আমাদের একটু প্রবলেম হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি। প্রকৃত বাইনারিতে রূপান্তর করা যায়, এই জন্য দুইয়ের পরিপূরক সংখ্যাকে উল্টিয়ে 1 যোগ করতে হয়। তাহলে দুইয়ের পরিপূরক সহজে আমরা উল্টাবো, উল্টার সঙ্গে একের পরিপূরক পাবো, একের পরিপূরকের সঙ্গে যদি আমরা 1 যোগ করি, তাহলে এইভাবে আমাদের দুইয়ের পরিপূরক করতে হয়। উদাহরণ হিসেবে নির্ণয় আমরা দেখাচ্ছি, দশমিক মান নির্ণয় করা। আমরা ধরে নেই আমাদের এখানে একটি সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6 7 8, 8 বিটেই রয়েছে। এখানে চিহ্ন বিটটি হলো 1, সবার সামনেরটা। এটা একটি ঋণাত্মক সংখ্যা, কারণ আমরা আগেই বলেছি যে এই 8 নম্বর বিটের মধ্যে যে যদি 0 থাকে তাহলে একটা ধনাত্মক হয়, আর যদি আমাদের 1 থাকে সাধারণত, তাহলে আমরা এটা ঋণাত্মক হিসেবে ধরে নিই। সুতরাং 2 এর পরিপূরক নির্ণয় করে প্রকৃত সংখ্যাটি আসলেই পাওয়া যায়। আমরা এখানে এটা দেখি, এটা আমাদের একটা সংখ্যা, একের পরিপূরক করছি, এর সঙ্গে 1 যোগ করছি, তাহলে আমাদের এটা হলো, সুতরাং এটা হয়ে গেল আমাদের 127 মাইনাস, কিন্তু তোমরা এটা দেখতে পাচ্ছ এই সংখ্যাটা ছিল, একে আমরা একের পরিপূরক করছি, একের পরিপূরকের সঙ্গে 1 যোগ করে 2 এর পরিপূরক করছি। তাহলে সামনে আমাদের 0 আছে, তাহলে এটা 117। এটা আমরা যদি এই বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করি, তাহলে কিন্তু 117ই হবে। এখন আমরা দেখতে পাচ্ছি অষ্টম যে সংখ্যাটা, আমি কার্সর ঘুরিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু 0 রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে একটা ধনাত্মক সংখ্যা, তাই না? এটাকে আমরা যদি আবার উল্টো ক্রমটা লিখি, তাহলে এটা হয়, এটা হবে -117। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার দুইয়ের পরিপূরকের ক্লাসটা দেখছো, আমরা আশা করছি এখান থেকে তোমরা উপকার পাবে। দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে কিভাবে বাইনারিতে যোগ করা হয়, সেটা আমরা এখন দেখব। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের ধাপ সমূহ আমরা একটা স্টেপ বা ধাপ নির্ণয় করে দিয়েছি। সরি সংখ্যাদ্বয়কে তার সমকক্ষ বাইনারি সংখ্যায় প্রকাশ করতে হবে। সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে নেব। সংখ্যাদ্বয়ের সমকক্ষ বাইনারি সংখ্যার বিট সংখ্যার সমান হতে হবে, অর্থাৎ বাইনারিতে যেটা আছে আমরা সেই সংখ্যার স্থানীয় মানটা সঠিক করে রাখবো, বা বিট সংখ্যার সমান, ওখানে যদি 5টা থাকে এখানে 5টা, এরকম। যে কোনো ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটির 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা শব্দ, যে সংখ্যাটা ধনাত্মক বা পজিটিভ সংখ্যা, তার 2 এর পরিপূরক করার দরকার নেই। যেটা ঋণাত্মক, শুধু তাকে আমরা 2 এর পরিপূরক হিসাবে এখানে দেখাবো। অতএব সংখ্যাদের চূড়ান্ত অবস্থায় যোগ করে যোগফল নির্ণয় করব। আমরা দুটো সংখ্যাকে চূড়ান্ত অবস্থায় নিব, তারপর এটা যোগফল নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর পদ্ধতিগুলো আবার একটু দেখে নাও। পারলে তোমরা আমাদের ভিডিওটা টেনে অন অফ করে এটা লিখেও নিতে পারো, তাহলে যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে আইসিটি ক্লাস,
সেটা আমরা দেখছি। 2 এর পরিপূরকের সাহায্যে যোগ কিভাবে করতে হয় এটা আমরা এখন দেখাবো। আমরা প্রথমেই দেখাবো দুটি ধনাত্মক সংখ্যা, পজিটিভ সংখ্যা বা প্লাস সংখ্যা। নিম্নে 8 বিট রেজিস্টারের জন্য আমরা আগেই বলছি 8 বিটে 1 বাইট, 8 বিটে 1 বাইট। এজন্য 8 বিট রেজিস্টারের জন্য +5 +13 এর যোগফল নির্ণয় করা হলো। তাহলে +5 আমরা জানি, প্লাস একটা দশমিক সংখ্যা ধরে নিচ্ছি। দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করলে 101 হয়। যেহেতু আমাদের 8 বিট, অতএব বাম পাশে আমরা 5টি শূন্য বসিয়ে নেব। এর মধ্যে সর্বশেষ অষ্টমতম স্থান যে সংখ্যাটা এখানে শূন্য রয়েছে বা 0 রয়েছে, এটা আমরা একটু সরিয়ে লিখেছি অথবা বক্স করে তোমরা দিতে পারো। আমরা পূর্বেই বলেছি +13 হলো 1011। আমাদের এখানে 4টা সংখ্যা আসছে। এবার আমরা আরো 4টা বাম শূন্য বসিয়ে আমরা 8 বিট রেজিস্টার পূরণ করে নেব। এখন আমরা যদি যোগ করি তাহলে 15 আর 3 18 হয়। আমরা এখানে বাইনারি যোগ আমরা পূর্বে শিখেছি। অতএব আমরা এটা যোগ করলে যেখানে যে সংখ্যাটি রয়েছে এটাকে যদি আমরা যোগ করি তাহলে এটা হয়। আর এটাকে যদি আমরা দশমিকে পুনরায় রূপান্তর করি তাহলে কিন্তু আমাদের +18ই হবে। তোমরা নিজেরা একটু দেখে দেখতে পারো। এখানে যোগফল চিহ্নবিট শূন্য, কাজেই ফলাফল ধনাত্মক। অর্থাৎ এই যে সংখ্যাটা কি রয়েছে এখানে শূন্য রয়েছে না? শূন্য রয়েছে। আমরা জানি যে অষ্টম ঘর চিহ্ন বিটের, এটা আমরা এখানে আমরা অঙ্ক করার সময় এখানে একটু লিখে রাখতে হবে চিহ্ন, চিহ্ন এটা পরিমাণ, এরকম অনেক সময় আমরা লিখে রাখি অথবা আন্ডারলাইন করি অথবা বক্স করে রাখি অথবা আলাদা করে রাখি, অনেকভাবেই করে যে যেটা সুবিধা করে। সবগুলোই সঠিক, কাজে ফলাফল ধনাত্মক। সুতরাং ফলাফল আমাদের +18 আমরা একটা দেখলাম, দুটোই ধনাত্মক। তা কিভাবে আমরা করেছিলাম সেটা কিন্তু আমরা এখানে দেখিয়েছি। আর একটা উদাহরণ তোমরা দেখো, অনুরূপ উদাহরণ 9 যদি হলে 1001, আমরা 4টা শূন্য বসালাম, এটা কিন্তু আমাদের চিহ্ন বিট +5। 101 বা 101 আমরা 5টা শূন্য বসাইছি, এটা আমাদের চিহ্ন বিট। আমরা যোগ করলে এটা 0111 হলো। আর এখানে 4টে বিট রয়েছে, আমাদের 4টা বিটের মধ্যে 8টা বিটের মধ্যে সর্বশেষ যে বিটটা রয়েছে অর্থাৎ অষ্টম নম্বর, এই দিক থেকে ডান থেকে বামে যে বিটটা রয়েছে এটা শূন্য। তাহলে বোঝাই যাচ্ছে এই সংখ্যাটা আমাদের ধনাত্মক সংখ্যা, বা আমরা এখানেও দেখতে পাচ্ছি +14। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 2 এর পরিপূরকের যোগ, এবার ধনাত্মক আর ঋণাত্মক দুটো একসঙ্গে কিভাবে হয় সেটা আমরা দেখব। 8 বিট রেজিস্টারে +8 এবং -5 এর যোগফল নির্ণয় করা হলো। এবার আমরা একটু খেয়াল করি। +8 1 0 0 0 1 0 0 0 1 4টা আছে। আর 4টা আমরা শূন্য বসিয়ে নেব। এর মধ্যে চিহ্ন বিটের চেয়ে একটু সরিয়ে রাখবো। এখন -5, -5 যদি হয় তাহলে আমরা একটু খেয়াল রাখতে হবে -5, যার মাইনাস তাকে শুধু 2 এর পরিপূরক নির্ণয় করব। তাহলে আমরা এখানে একটু দেখিয়েছি যে -5 কে আমরা প্রথমে +5 করেছি, এটা কিন্তু +5। আমরা জানি +5 কে সরি দশমিকে রূপান্তর করলে 101 হয়। তাহলে আমরা বিট পূরণের জন্য আমরা 5টি সংখ্যা বসিয়ে দিয়েছি। এখন এটাকে উল্টোক্রম করে এটা লিখেছি, এটা হলো 1 এর পরিপূরক, এটা 1 এর পরিপূরক। 1 এর স্থলে 0, 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0, 0 এর স্থলে 1, 0 এর স্থলে 1, 0 এর স্থলে 8 বিট। এখন আমরা যোগ করলাম এইটার সঙ্গে, মনে রাখতে হবে এটা এই 3টা মিলে কিন্তু যোগ নয়। 3টা মিলে অনেকে যোগ করে ফেলে, পরীক্ষা হলে আমরা ভুল করি, এটা করার দরকার নেই। আমাদের যোগ কিন্তু শূন্য, এই দুটো এই 1 এর পরিপূরকের সঙ্গে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়। যোগ করে আমরা এই সংখ্যাটা নির্ণয় করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা একটু এগিয়ে দেখে আসি। এই সেই সংখ্যাটা তোমরা আবার একটু দেখে নাও যে 110 এর 5টা 1 এখানে দেখো, তাই আছে, সরি 110 5টা 1। এখন আমরা যোগ করব। আমরা যদি দশমিক পদ্ধতিতে যোগ করি তাহলে কিন্তু +3 হয়। উত্তর এখানে কিন্তু +3ই হবে। একটু খেয়াল করো, এখানে আমাদের যোগ করতেছে 9টা বিট হয়ে গেছে। কয়টা বিট? 9 বিট। কিন্তু আমরা অঙ্ক করছি 8 বিটের, এই জন্য একটা অতিরিক্ত হয়েছে। অতিরিক্তকে ক্যারি বলে। আইসিটির ভাষায় কি বলে? ক্যারি বলে। অনেক সময় আমরা হাতে রাখি এরকম শব্দ বলে থাকি। তো এটা বলার দরকার নেই, আমরা নিচে লিখে দিয়েছি দেখো। ক্যারি বিট 1 যা ওভারফ্লো হয়েছে। ওভারফ্লো মানে অতিরিক্ত হয়েছে। যোগের পর ওভারফ্লো ক্যারি বিবেচনা কখনোই করা হয় না। যোগফলের চিহ্ন বিট শূন্য, কাজে ফলাফল ধনাত্মক। ফলাফল 0 0 0 0 অর্থাৎ 3। আমরা এই 3 কে যদি দশমিক বাইনারিতে রূপান্তর করি তাহলে 0 দুইটা একই হবে, 1 1 হবে। আর এগুলো এমনিতে শূন্য হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা আমাদের একটি ধনাত্মক সংখ্যা এবং একটা ঋণাত্মক সংখ্যা বাইনারিতে যেভাবে যোগ করা হয় তা আমরা এতক্ষণ দেখাতে সম্ভব হলাম। তোমরা আবার একটু খেয়াল করে দেখে নাও।
আমাদের ভিডিওটা চলছে, একটু দেখে নাও। আমরা আরো একটা উদাহরণ একটু দেখি হাতে কলমে। 9 আমরা এটা পেলাম 1 0 0 1, কয়টা হলো? 4টা। দশমিক বাইনারিতে রূপান্তর করলে এটাই হয়। আমাদের 0 4টি বসিয়ে নিলাম। এবার মাইনাস পাঁচ কিভাবে করছে আমরা এর আগে দেখিয়েছি। -5 যেহেতু মাইনাস সংখ্যা, এটা একেই 2 এর পরিপূরক করতে হবে, অন্যটির আর 2 এর পরিপূরক মাইনাস ছাড়া বা ঋণাত্মক ছাড়া 2 এর পরিপূরক। তাহলে আমরা প্রথমে কি করব, এটা নিয়ম মনে রাখতে হবে, প্রথমে +5 করে নেব। +5 করে একে বাইনারিতে রূপান্তর করব। এরপর একে উল্টো ক্রম করে স্থানীয় মান ঠিক রেখে শূন্যের স্থলে 1, একের স্থলে 0 বসিয়ে উল্টো ক্রম করে এটা 1 এর পরিপূরক নির্ণয় করলাম। -5 এর 1 এর পরিপূরক, তার সঙ্গে 1 যোগ করলাম, এটা হলো 2 এর পরিপূরক। কার 2 এর পরিপূরক? এই -5 এর 2 এর পরিপূরক। আমরা এইখানে বসিয়ে দিলাম। কোনটা বসালাম? নিচের এই উত্তরটা, এটা বসিয়ে দিলাম। এখন যদি যোগ করি তাহলে আমরা দশমিকে যদি এখানে যোগ বা বিয়োগ করতাম, যেটাই করি, তাহলে কি করতাম? যোগ করলেও যে নিয়ম এখানে, বিয়োগ করলেও আমাদের একই নিয়ম। 10 থেকে যদি 5 বিয়োগ করি আমাদের থাকে 4। একটু খেয়াল করো, আমাদের উত্তরটা কিন্তু 4 হয়েছে। কিভাবে হলো? 9টা সংখ্যা চলে আসছে। আমরা পূর্বেই বলছি যে ক্যারি বিট আমাদের 8 বিট রেজিস্টারের অতিরিক্ত যেটা সংখ্যা থাকবে সেটা গণনায় আসবে না। তাহলে আমরা এটা যদি সরিয়ে দিই, এটা কেটে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, তাহলে থাকলো এইগুলো। তাহলে 4 কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, উত্তর কিন্তু এটাই হবে। তোমরা কিন্তু পূর্বে থেকে এটা করা শিখেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 এর পরিপূরকের যোগ এবার আমরা দেখবো, একটা ঋণাত্মক একটা ধনাত্মক। আমরা আগে কি দেখে আসলাম? ধনাত্মক আর ঋণাত্মক দেখছি। এখন আমরা দেখবো হলো ঋণাত্মক ও ধনাত্মক উল্টো ক্রম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ -8 +5, উপরেই হলো মাইনাস সংখ্যা, নিচে প্লাস। তাহলে আমরা আগে থেকে শিখেছি, আমরা যদি মনে করি না এটুকু এখানে নাই, তাহলে কি হতো? এটুকু যদি করতাম, তাহলে মাইনাস সংখ্যাটা বড়, প্লাস সংখ্যা কত বড়? 3 বড়। -3, এটা উত্তর সঠিক কোন পদ্ধতিতে? দশমিক পদ্ধতি থেকে। প্রথমে আমরা -8 যদি করি, তাহলে কিন্তু আমাদের 2 এর পরিপূরক কিন্তু নির্ণয় করে নিতেই হবে। তাহলে -8 কে আমরা প্রথমে +8 করেছিলাম, +8 কে উল্টো ক্রম করে 1 এর পরিপূরক করেছিলাম, 1 এর পরিপূরক সঙ্গে 1 যোগ করে আমরা কিন্তু এটা নির্ণয় করেছি। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে কয়টা ক্রম? প্রথমে আমরা 8 কে 4টা 0 বসিয়ে 1 0 0 0 4, এটাকে আমরা 1 এর পরিপূরক করেছিলাম। সে 1 এর পরিপূরকের সঙ্গে 1 যোগ করে কিন্তু আমরা এটা পেয়েছি। আমরা আগেই শিখেছিলাম। এবার আমরা দেখি +5 যেহেতু আমরা আগেই বলেছি যে ধনাত্মক সংখ্যা 2 এর পরিপূরকের প্রয়োজন হয় না, সরাসরি বাইনারিতে রূপান্তর করে দিলেই আমাদের ওটা হয়ে যায়। তাহলে ফলাফল কি দাঁড়ালো? উপরে যেহেতু আমাদের ঋণাত্মক সংখ্যা, নিচে ধনাত্মক সংখ্যা, তাহলে বিয়োগ করলে -3। তাহলে আমরা এখানে যোগ করি, যোগ করলে আমাদের এখানেও আমরা দেখতে পাচ্ছি 9টা সংখ্যা হয়ে গেছে, অর্থাৎ এটা আমাদের ক্যারি বিট। এবং -3 কে তুমি যদি এটা 2 এর পরিপূরক নির্ণয় করে, এটাই হবে। কিভাবে করবো বলো তো? তোমরা মনে আছে, প্রথমে +3 করবো, +3 করার পরে এটা উল্টো ক্রম করবো, 1 এর পরিপূরকের সঙ্গে যদি 1 যোগ করি, তাহলে হবে 2 এর পরিপূরক। পরে যে দেখবে এই উত্তরটা চলে আসছে। তোমার বাসায় নিশ্চয়ই এটা করে দেখবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 এর পরিপূরকের যোগ দেখছিলাম। অনুরূপ ভাবে আমাদের এখানেও আরেকটা সংখ্যা -9 আর +5, আমরা একটু দেখে নিই। আমরা দেখি যে কি হচ্ছে। আমরা এটা দেখতে গেলে একটু দেখতে পাই -9 +5, -9 +5 এর সমস্যার সমাধানটা করে নিই। আমরা জানি এটা হলো আমাদের ধনাত্মক সংখ্যা, অর্থাৎ সরাসরি 5 বাইনারিতে রূপান্তর করে দিলে 1 1 1 0 1। আর যেহেতু আমাদের 8 বিটের, 0 দিয়ে বামে 0 দিয়ে 5টা বামে 0 দিয়ে পূরণ করে নিয়েছি। এখন -9 কে প্রথমে আমরা +9 করেছি, এটা কিন্তু +9, তোমরা কার্সর দেখতে পাচ্ছ। এটাকে উল্টো ক্রম করে এটা তৈরি করেছে, এটার নাম হলো 1 এর পরিপূরক। 1 এর পরিপূরকের সঙ্গে 1 যোগ করে এটা নির্ণয় করেছি হলো 2 এর পরিপূরক। তাহলে কার 2 এর পরিপূরক? এই -9 এর 2 এর পরিপূরক। তাহলে আমরা এখন ওই উত্তরটা হুবহু আমরা এখানে বসিয়েছি। এখানে আমাদের 2 এর পরিপূরক যা হয়েছে সেটাই আমরা এখানে বসিয়েছি। বসানোর পরে আমরা যোগ করেছি। যোগ করার পরে -4 যেহেতু মাইনাস, উত্তরও কিন্তু 2 এর পরিপূরকই আসবে। এটা খেয়াল করো, এটা কিন্তু আমাদের হওয়া উচিত ছিল যে +4 তো শুধু 100 100 হতো, আর এখানে সবগুলো শূন্য হতো। এখানে কিন্তু তা হবে না। -4, এখানে আমরা -4 কিভাবে আসছে? -4 কে প্রথমে +4 এ রূপান্তর করি।
তো আমরা এখানে উল্টো ক্রম করে দেখিয়েছি যে এটা হলো আমাদের 2 এর পরিপূরক, 2 এর পরিপূরককে উল্টো ক্রম করে আমাদের তৈরি হয়েছিল 1 এর পরিপূরক, 1 এর পরিপূরকের সঙ্গে 1 যোগ করে এটা হলো +4, এটা খেয়াল রাখতে হবে। এটা +4 আর এটা হলো আমাদের 2 এর পরিপূরক, -4 এর 2 এর পরিপূরক। তাহলে আমরা সরি এখানে একটা অঙ্ক দেখতে পেলাম। শিক্ষার্থীবৃন্দ, 2 এর পরিপূরকের যোগ দুটি ঋণাত্মক সংখ্যা যদি হতো তাহলে কি হতো? তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো যে আমি এখন কি বলতে চাচ্ছি। সহজ উত্তর। দুটোই ঋণাত্মক, দুটোই 2 এর পরিপূরক করতে হবে। একেবারে সহজ উত্তর। তো মনে রাখতে হবে। প্রথমে +8 কে আমরা কি করেছিলাম? উল্টো ক্রম করে 1 এর পরিপূরক করছি। 1 এর পরিপূরক করে 1 যোগ করে 2 এর পরিপূরক করে আমাদের এটা হলো। আমাদের চিহ্ন বিটা সরিয়ে রেখেছি। -5 এর বেলাও আমি একটু মনে করিয়ে দিই। প্রথমে +5 করছি, +5 কে দশমিকের বাইনারিতে রূপান্তর করছি। সরি। এরপরে আমরা কি করেছি সেটাকে উল্টো ক্রম করছি। 1 এর পরিপূরক নির্ণয় করছি। 1 এর পরিপূরক নির্ণয় করার পরে 1 এর পরিপূরকের সঙ্গে 1 যোগ করে আমাদের 2 এর পরিপূরক হইছে। তাহলে আমরা একটু খেয়াল করি। এটা কিন্তু আমাদের 5 এর 2 এর পরিপূরক। তাহলে দুটোই মাইনাস। এখন আমরা এটা যদি দশমিক পদ্ধতি যোগ করে -13 হয়, এটাখানেও কিন্তু আমাদের -13ই হবে। তাহলে আমরা যোগ করলাম, যোগ করার পরে আমাদের 1 বিট ওভারফ্লো হয়েছে। ক্যারি বিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের এই ভিডিওটা দেখছো 2 এর পরিপূরকের যোগ। তোমরা এখানে দুটো ঋণাত্মক সংখ্যা কিভাবে হয় ওটা দেখছো। আমরা আশা করছি তোমরা এখান থেকে উপকার পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ শিখছি হলো 2 এর পরিপূরক রাজবাড়ী সরকারি কলেজ। রাজবাড়ী সরকারি কলেজের আইসিটি বিভাগ থেকে তোমাদের আমরা স্বাগত জানাচ্ছি। পুনরায় আবারও জানাচ্ছি যারা আমাদের এই ভিডিওটা এইমাত্র যারা দেখতে যাচ্ছ তাদের যথার্থে জানাচ্ছি যেটা রাজবাড়ী সরকারি কলেজ আইসিটি বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব পরবর্তীতে কি আছে 2 এর পরিপূরকের যোগ। আমরা আরো একটু উদাহরণ এখানে দিয়েছে -9 -5 কেমন হলো? আমরা আগে +9 করেছিলাম, +9 করার পরে সেটাকে উল্টো ক্রম করেছিলাম, উল্টো ক্রম করে 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0, কিন্তু স্থানীয় স্থানীয় মান কিন্তু আমরা ঠিকই রাখছিলাম, শুধু উল্টো ক্রম 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0 সেটা করে তারপরে 1 যোগ করে আমাদের এটা হয়েছিল 2 এর পরিপূরক। 5 এর ক্ষেত্রেও তাই, আমরা এটা 2 এর পরিপূরক সরাসরি যোগ করছি, আমাদের 9টা হয়ে গেছে। এটা আমাদের 8তম বিট, 9 বিট। 9 বিট হলে ওটা আমাদের আনসার ইজ এ নেগেটিভ ডিসরিগার্ড 9th বিট। আমরা এই অষ্টম যে বিটটা রয়েছে বিটটা যদি বা আমরা আগেই বলেছিলাম যে 8 বিট রেজিস্টারের সরি 8 বিট রেজিস্টারের 8 নম্বর সংখ্যা, অর্থাৎ ডান থেকে বামের দিকে 8 নম্বর সংখ্যা যদি এই 8 নম্বর বিট যদি 1 হয়ে যায় তাহলে সেটা নেগেটিভ হবে। আমরা উত্তরেও তাই দেখতে পাচ্ছি। কিভাবে ক্রম তৈরি করা হয়েছে তোমরা আগে থেকে এতক্ষণ শিখে ফেলেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যোগের 2 এর পরিপূরকের যোগ আমরা আরো একটা দেখছি, +8 -8। আমরা জানি +8 -0 হয়, উত্তরের দেখা তোমরা তাই করেছি আমরা। কি সুন্দর, আমরা তাই করেছি। একটা ক্যারি বিট হয়ে গেছে, ক্যারি বিট আমাদের কাজে আসে না, ফলাফল শূন্যই থাকে। আমরা এবার দেখব কি দেখব, 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ উদাহরণ, 2 এর পরিপূরক পদ্ধতিতে 8 বিট সংখ্যা ব্যবহার করে +8 এবং +5 বিয়োগ করা হয়। +8 এবং +5 এর বাইনারি যথাক্রমে এত এবং এত। আমরা আগে থেকে জানি, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এবার বিয়োজ্য +5 এর নেগেশন 2 এর পরিপূরক নির্ণয় করা হয়। +5 এর নেগেশন 2 এর পরিপূরক আমরা যেটা নির্ণয় করে দিয়েছি এত। তাহলে +5 এত, যেহেতু বিয়োগ করতে হবে আমরা জানি নিচের যে সংখ্যাটা থাকে সেটা চিহ্ন বদল করে দিতে হয়, চিহ্ন বদল করে দিতে হয়। তাহলে ছিল এখানে +5, এখানে হয়ে গেল -5। যেহেতু -5, একে কিন্তু এখন 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। 2 এর পরিপূরক নির্ণয় করার নিয়ম কি? আমরা +5 প্রথমে করব, একে সরাসরি 8 বিটে বাইনারিতে রূপান্তর করব। যদি 8 বিট না হয় তাহলে আমরা বাম পাশে 0 বসিয়ে সংখ্যা 8টায় রূপান্তর করব। সেই সংখ্যাকে আমরা উল্টো ক্রম সাজাবো। উল্টো ক্রম সাজালে কি হবে? 1 এর স্থলে 0, 0 এর স্থলে 1। কিন্তু একটু মনে রাখতে হবে যে এর স্থানীয় মান বদলানো যাবে না। স্থানীয় মান সঠিক রেখে 1 এর স্থলে 0, 0 এর স্থলে 1। তাহলে এটা 1 এর পরিপূরক হলে 1 এর পরিপূরকের সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 2 এর পরিপূরক হয়ে যাবে। আমাদের সেই নিয়মটা আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো 2 এর পরিপূরক, আমরা যোগ করেছি। সুতরাং উত্তর 3 হয়েছে। তাহলে বিয়োগের ক্ষেত্রেও যা। আমরা এবার দেখব 2 এর পরিপূরক
ব্যবহার করে বিয়োগ কিভাবে হয় এটা আমরা আরো একটা দেখেছি, যে দুটোই যদি বাইনারি সংখ্যা হতো তাহলে কি করতাম। অতিশয় সহজ। দুটোই যদি বাইনারি সংখ্যা হতো কি করতাম। আমাদের একটু খেয়াল রাখতে হবে যে 8 বিটের যে ঘরটা তোমরা একটু দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? এখানে উভয় সংখ্যার বিট সমান, বিয়োজ্য হলো 8 বিট। উভয় সংখ্যা যেহেতু সমান তাহলে 8 বিট, 8 বিট রেখে আমরা আমাদের বিয়োজ্য হলো এটা। তাহলে এইখান থেকে আমরা এটা নিলাম, এখান থেকে আমরা 8টা নিলাম। এখন বিয়োজ্য সংখ্যা দুটোকে পরিপূরক সংখ্যায় বিয়োগের সংখ্যার সাথে যোগ করি, তাহলে আমরা আমাদের যে সংখ্যাগুলো দুটো আমরা এই সংখ্যাটা আমাদের হলো এইটা, এর একের পরিপূরক গুলো এত, সুতরাং 2 এর পরিপূরক আমাদের এত দাঁড়ায়। তাহলে এটার থেকে আমরা এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করে নিয়োগ যোগের নিয়ম কিন্তু একই, আমাদের বিটটা 9টা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে গুণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 এর পরিপূরক পদ্ধতি পুনঃ যোগ করে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল নির্ণয় করা হয়, অর্থাৎ পুনঃ করতে হবে, পুনঃ রিঅ্যাড আমরা বলে থাকি, রিপ্লাস, এবং অনেক সময় এই পদ্ধতি ব্যবহার করে গুণফল নির্ণয় করে। এক্ষেত্রে সংখ্যা দুটি প্রকৃত বাইনারি গঠনে থাকে এবং গুণফল ধনাত্মক হয়, সবই আমাদের পজিটিভ সংখ্যা। তাই গুণের পর চিহ্ন বিটকে শূন্য করা হয়। ঋণাত্মক সংখ্যা 2 এর পরিপূরক গঠনে থাকে। দুটি ধনাত্মক সংখ্যার গুণের জন্য সংখ্যা দুটিকে প্রথমে 2 এর পরিপূরকের দ্বারা পরিবর্তন করে রূপান্তর করতে হয়, তারপর গুণফল নির্ণয় করে চিহ্ন বিটকে নির্দিষ্টকরণ করতে হয়। তোমরা এই জিনিসটা খুবই সহজেই করতে পারবা। তোমরা আমাদের বাসায় যে হোমওয়ার্ক গুলো আছে এটা একটু খেয়াল করবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাগের ক্ষেত্রে আমাদের একটা বক্তব্য রয়েছে। এক্ষেত্রে অনুরূপ প্রক্রিয়া ব্যবহার করা হয়, ধনাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরকে রূপান্তর করে ভাগের কাজ করা হয়। 2 এর পরিপূরক সবাইকে করতে হয়। ভাজক এবং ভাজ্যের চিহ্ন একরকম হলে ভাগফল ধনাত্মক হয়, তাই ভাগফলের চিহ্ন বিটকে শূন্যকরণ করে। বিপরীত চিহ্নের জন্য ভাগফল ঋণাত্মক হয়, তাই ভাগফলকে 2 এর পরিপূরক গঠনে রূপান্তর করে চিহ্ন বিটকে 1 করা হয়। এটা আমরা সহজে অনুমেয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে নেওয়ার চেষ্টা করছি। তোমরা রাজবাড়ী সরকারি কলেজের আইসিটি বিভাগের এতক্ষণ আমরা দেখলাম 2 এর পরিপূরক গঠনের নির্ণয়ের যে বিষয়গুলো, তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে হোমওয়ার্ক হিসাবে। তোমাদের যে টেক্সট বুক রয়েছে বা বাজারে অনেকগুলো বই রয়েছে, যে কোনো একটা বই থেকে নিয়ে সংগ্রহ করে তোমরা কাজগুলো করতে পারো। আমার একটা মোবাইল নম্বর রয়েছে 01715399216। এই নম্বরে যদি ফোন দাও, আমরা সাময়িকভাবে উত্তর দেওয়ার হয়তো চেষ্টা করতে পারি। যদিও এই পদ্ধতিটা সঠিক নয় বা পরিপূর্ণ হয় না, তবুও আর কি সাময়িক ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আশা করছি পরবর্তীতে অন্য ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।